الصبح بدا من طلعته والليل ضجا من وفرته الله 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 كنز الكرم مولى النعم عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق من يشاء وهو العليم القدير. صدق الله المولانا العظيم وبلغنا على رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. আমরা যারা বনি আদম আছি, মানব জাতি আছে, আমাদের কতগুলি পদ্ধতি আছে, আমাদের কিছু স্ট্রাকচার আছে, গঠন আছে। আমরা কখনো শিশু, কখনো কিশোর, কখনো যুবক, কখনো বৃদ্ধ। এরপরে আমাদের একটা নির্ধারিত স্থান, যে স্থানটা হচ্ছে আবাদুল আবাদ, আমাদেরকে থাকতে হবে, সেই জায়গায় আমাদেরকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই ফ্ল্যাট বাসায়, আমরা আপনারা ভাড়ায় থাকি, অনেক জমিদারের আন্ডারে আমরা বাসা বানানি। সেই সকল বাসাগুলি আমাদের জন্য ক্ষণস্থায়ী, অস্থায়ী। জমিদার সাহেব যদি আমাদেরকে বলেন, আমরা চলে যেতে বাধ্য, অথবা যতক্ষণ পর্যন্ত আমি সেই বাসার নিয়ম কানুন মেনে চলতে পারবো ততক্ষণ আমাকে উনি রাখবেন। এরপরে আমাদেরকে সেই বাসা ত্যাগ করতে হয়। অনুরূপভাবে অনেক মানুষ ঘর করেছেন, যেই ঘরটা মনের মাধুরী মিশিয়ে লক্ষ টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে, ফাউন্ডেশন দিয়ে, ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে সন্তান সন্ততির ভবিষ্যতের জন্য অত্যন্ত সুন্দর, মনোরম, মনোমুগ্ধ টাইলস দিয়ে আপনি এই ঘরটাকে সাজিয়েছেন। কিন্তু এমন একটা সময় আসবে যে আপনার সেই দামি টাইলসের ঘরের মধ্যে যেই পরিবার পরিজনকে নিয়ে আপনি বসবাস করছেন, এরা পর্যন্ত আপনার নির্ধারিত সময় যখন চলে আসবে, এরা আপনাকে বাইরে বের করে দিবে। দুনিয়ার নিয়ম হচ্ছে এটাই। বাইরের এই সুন্দর, মনোরম, মনোমুগ্ধ
বাসার মধ্যে কেউ থাকতে পারবো না, আমাদেরকে বাইরে খাটের মধ্যে অবস্থান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদিও বা বাবারকে দেখার জন্য অথবা বিদেশ থেকে আসার জন্য যদিও বা সময় নেই, সেই সময়টা সেই একটা রাতও আপনাকে ঘরের মধ্যে আপনার সন্তানরা রাখবে না। রাখবেন কোথায়? ফ্রিজ সম্বলিত একটি গাড়িতে সারা রাত আপনাকে এই রেফ্রিজারেশনের এই গাড়িতে আপনাকে ঢুকিয়ে রাখবে। কারণ একটাই, আপনার ভেতরের প্রাণবায়ু চলে গেছে। এই প্রাণবায়ু যখন বের হয়ে গেছে, আমাদের রক্ত জমাট হয়ে যাচ্ছে, আমাদের শরীরের মধ্যে ব্যাকটেরিয়া সৃষ্টি হচ্ছে। এই ব্যাকটেরিয়াগুলি কিছুক্ষণ পর আমার গোশতগুলিকে খাবে, আমার মাংসগুলি খাবে, আমার মাংস ভক্ষণ করে আমার ষাঁড়ের মধ্যে পাচন ধরাবে। আমাকে কিছুক্ষণ পর এই শরীরের মাংসগুলি, যেই শরীরের সৌন্দর্য আজকে মানুষকে দেখাচ্ছি, একটু সুন্দরভাবে ফ্যাশন করছি, ভালো ভালো সেলুনে গিয়ে আমাদের রূপ চর্চা করছি। অনেক মা বোনরা আজকে বিউটি পার্লারের মধ্যে গিয়ে নিজের রূপ চর্চা করছে। এই সৌন্দর্য মানুষকে প্রদর্শন করার জন্য কত জায়গায় যাচ্ছে। ওপেন কোন পর্দা অবরত হয়ে পর্দাকে দুলিশ্বাত করে পর্দাকে দূরে ফেলে এই মানুষগুলি আজকে যেই রূপটা দেখার জন্য, যেই সৌন্দর্য আজকে বাজাবাজি দিয়েছে, যেই সৌন্দর্যের প্রতিযোগিতা দিচ্ছে, কিছুক্ষণ পর এই সুন্দর দেহ মুহূর্তের মধ্যে পছন্দ ধরবে। আপনার সেই পরিবার, যাদেরকে আপনি স্বামী বলেছেন, যাদেরকে আপনি স্ত্রী বলছেন, যাদেরকে আপনার সন্তান বলছেন, যাদেরকে আপনি যাদের জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করছেন, যাদেরকে আপনি আপনজন মনে করছেন, যাদের এই সকল আত্মীয় স্বজনগুলি আপনার জন্য জানের জান হয়ে গেছে, যাদেরকে নিয়ে আপনি ব্যস্ত, যাদের খাবারের আয়োজন করেছেন, যাদেরকে খাবারের ব্যস্ততার মধ্যে নামাজের ওয়াক্ত চলে গেছে, আপনার আমার অনুভূতি নাই, আপনার আমার সেই সকল খবর নাই। এমন সময় সে আপনজনগুলি একটা রাতের জন্য আপনাকে সেই বিছানায় রাখবে না, যদিও বা রাখতে হয় আধুনিক এই রেফ্রিজারেশনের গাড়ির মধ্যে আপনাকে আমাকে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আর এত সুন্দর একটি ঘর থেকে আপনাকে যখন বের করে দিবে, আপনার সকল সম্পদ সেই জায়গায় পড়ে থাকবে, আপনার মাথাটা আসবে সামনে, আপনি সেই ঘরটাকে পা দিয়ে আজকে বের হয়ে যাচ্ছেন। অর্থাৎ এই সকল ধন সম্পদের প্রতি আমার পা নিক্ষেপ করছি। এই পা দিয়ে আপনি যখন ঘর থেকে বের হয়ে যাবেন, এই সময়টা আপনার জন্য শেষ। আপনার জন্য আপনার ঘরটাও ভাড়া বাসার মতো, এটাও আপনি ফ্ল্যাট বুকিং দিয়েছেন কিছুদিনের জন্য। আপনার পরে আপনার পরিবার পরিজন বুক করবে, এদেরও একটা নির্দিষ্ট সময় আসবে, এরপরে শেষ, অথবা নেক্সট জেনারেশন। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। আপনার নিজের বাসা আপনার জন্য ফ্ল্যাট বাসা, আপনি যে ভাড়ায় থাকছেন এই বাসাটা আপনার জন্য আমার জন্য ভাড়া বাসা। এখান থেকে যেই কোনো মুহূর্তে আমাকে বের হয়ে যেতে হবে। এমন একটা ঘর, যেই ঘরটা চতুর্দিকে মাটি, টাইলস লাগানোর কোনো সিস্টেম নেই, একটা আরামের বিছানা দেওয়ার সিস্টেম নেই, ফুলের বিছানা দেওয়ার কোনো সিস্টেম নেই, যেখানে ফ্যান দেওয়ার, লাইট দেওয়ার, গরম ঠান্ডা অনুভব করার কোনো সিস্টেম নেই। আত্মীয় স্বজনরা 3.5 হাত মাটির নিচে আপনাকে দিয়ে, যাতে আপনার উপর শরীরের মাটিটা না পড়ে সেজন্য কিছুদিন সাময়িক কয়েকদিনের জন্য বাঁশ চাটাই দিয়ে দিবেন। কিন্তু এরপরে মাটি, ডানে বামে উপরে নিচে মাটি। এই ঘরটা হচ্ছে আপনার জন্য স্থায়ী। এখান থেকে আপনাকে আমাকে কেউ বের করবে না, এখানেই থাকতে হবে আবাদুল আবাদ। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন। যেই ঘরটা আমার জন্য আপনার জন্য স্থায়ী, সেই ঘরের জন্য আমি কি করছি? আর যেই ঘরটা আমাকে একটা রাত আমার প্রাণবায়ু বের হওয়ার পরেও, স্বামী আমি তো তোমার সাথে একই বিছানায় সেই তো ছিলাম, আজকে একটা রাত রাখো না। প্রাণবায়ু বের হয়ে গেছে, স্ত্রী রাখবে না, স্বামী রাখবে না, সন্তান বাবাকে রাখবে না, কন্যা বাবাকে রাখবে না। এটাই দুনিয়ার নিয়ম, এটাই সিস্টেম। তাহলে যেই ঘরটার জন্য এত কষ্ট করছি, যে ঘরটা বানানোর জন্য এত পরিশ্রম করছি, লক্ষ লক্ষ টাকা যেই ঘরের জন্য ব্যয় করছি, সেই ঘরটা আপনাকে রাখবে না।
ওই প্রাণবায়ু বের হওয়া পর্যন্ত। এটা হচ্ছে চিরন্তন সত্য। কিন্তু একটা ঘর যেটা আমার জন্য আপনার জন্য অপেক্ষা করছে, এখান থেকে আপনাকে আমাকে কেউ কখনো বের করে দিবে না। কিন্তু সেই ঘরটা আমার সাথে আপনার সাথে আচরণ করবে মানুষের মতো। হঠাৎ করে দেখবো আমার আপনজন চলে গেছে, আমার সামনে একটা নুরানি সুরতের নুরানি আলো আমার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। হঠাৎ আমার ভেতরে প্রাণবায়ু চলে আসবে, আবার যেই রূহটা মালাকুল মউত নিয়ে গেছেন আবার ফিরিয়ে দিবেন। চোখ খুলে দেখবো আমার চতুর্পাশে অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার ঘর যেখানে সুইচ দেওয়ার কোনো সিস্টেম নাই, ফ্যানের কোনো সিস্টেম নাই। এত সুন্দর বাড়ি ফেলে চলে এসেছি, কত সুন্দর মনোমুগ্ধকর নিজের মনের মাধুরী মিশিয়ে যে ঘরটা বানিয়েছি, সেটা থেকে এখানে কোথায় আসলাম? হঠাৎ করে চিন্তিত হয়ে যাব, পেরেশান হয়ে যাব। চতুর্দিকে অন্ধকার নেমে আসবে। এই অন্ধকার দেখে আমাদের সবার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে, কিন্তু বের হওয়ার কোনো সিস্টেম নেই। চিৎকার করলেও আপনজন শুনবে না। এতদিন পর্যন্ত যেই মানুষগুলির জন্য আমি আমার জীবনের সর্বস্ব আমি ব্যয় করেছি, এদেরকে আজকে ডাকলেও কেউ আসবে না। হঠাৎ করে দেখবেন আল্লাহর নবীর হাদিস বলছে, আপনার সাথে এই মাটিগুলি কথা বলবে। বনি আদম যদি নেককার হয়, খবরের এই জবানগুলি চতুর্দিকে শুধুমাত্র জবান দেখবে, সবাই চতুর্দিক থেকে বলবে মারহাবা মারহাবা, আহলান ওয়া সাহলান, আপনাকে স্বাগতম, আপনাকে স্বাগতম, আপনাকে মোবারকবাদ, আপনাকে মোবারকবাদ। আপনি লা তাখাফ, আপনি ভয় করবেন না, ওয়ালা তাহজান, আপনি চিন্তিত হবেন না। আমি জমিনের উপর যখন, আমি মাটির উপর যখন, আপনি যখন চলেছেন, আপনার পা দিয়ে যখন, আপনি দুই পা দিয়ে আপনি যখন পদাচারণ করেছেন, সেই সময় আপনার বিবেক ছিল, আপনার আকল ছিল। সেই আকলটা আপনাকে বলেছে যেই মাটির উপর আমি ভর করে চলছি, এই মাটির নিচে আমার জায়গা, আমার স্থায়ী ঠিকানা, আমার স্থায়ী ফ্ল্যাট, যেখান থেকে আমাকে কেউ বের করবে না, যেটা আমাকে আবাদুর আবাদ স্থায়ী, সেই জায়গায় আমাকে যেতে হবে। সেজন্য উপরে চলার সময় আমি কাউকে কখনো, কারণ আমি মন্দ কথা বলবো না, আমি আল্লাহর স্মরণ করছি, আমি আল্লাহকে সেই মাটিতে সাজদা করব। সেই মাটিতে হাঁটার সময় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, পা দিয়েছো, আজকে আমি চলছি। অনেক মানুষ পা নাই, চলতে পারছে না, এই মাটির নিচে আমাকে যেতে হবে। আল্লাহ আমার প্রত্যেকটা কদমে যদি গুনাহ হয়, সেই গুনাহগুলি মাফ করে দাও। সেই স্মরণটা তোমার মধ্যে ছিল, সেই জন্য আজকে আমি মাটি তোমার সাথে ভালো আচরণ করছি। আর একটু বড় করে বলেন, মাটি কথা বলবে, এই মাটি আপনাকে ভরসা দিবে। সুন্দর নূরানি সুরতে একজন ফেরেশতা চলে আসবেন। আমি তো আপনাকে চিনি নাই, যেই মানুষগুলিকে তো আমি লক্ষ লক্ষ টাকা হোটেলে বসিয়ে বসিয়ে খাওয়াইছি, এদেরকে তো আমি কাউকে দেখছি না। যেই সন্তানকে একটু আরামে রাখার জন্য আমি কত বছর প্রবাস জীবন কাটিয়েছি, কই আমি তো আজকে কবরে তাকে দেখছি না। আমার স্ত্রী, আমার আপন, যার সাথে আমি 40-60 বছর সংসার করেছি, কই আমি তো আজকে তাকে দেখছি না। কিন্তু তুমি কি? আমি তো তোমাকে দুনিয়াতে কখনো একটা চা খাওয়াই নেই, আমি তো কখনো তোমাকে একটা ভালো কাজ দিই নেই। এমন সময় সেই বলবে, আয় আল্লাহর বান্দা, তুমি আমাকে চিনতে পারছো না, কিন্তু আমি তোমাকে চিনি। যেই সময় তুমি দুনিয়াতে ছিলে, তুমি প্রত্যেকটা নেক আমল ছোট্ট ছোট্ট করে 1 টাকা 1 টাকা করে আল্লাহর রাস্তায় দান করেছো। কিছু না পারলেও মানুষের সাথে একটু হাসি মুখে কথা বলেছো, কিছু না পারলেও একটু সালাম দিয়েছো, কিছু না পারলেও আরেকজনের ঝগড়া মিটিয়ে দিয়েছো, কিছু না পারলেও আল্লাহর দরবারে সাজদা করেছো, কিছু না পারলেও একটু একটু কোরআন শুনেছো, কিছু না পারলেও আল্লাহর ভয়ে নিজেকে উপবাস রেখেছো, কিছু না পারলেও তুমি আল্লাহর নবীর উপর দরুদ পড়েছো। আজকে তোমার সমস্ত আমলকে, নেক আমলকে আল্লাহ একত্রিত করে ফেরেশতা রূপে আমাকে তোমার কবরে পাঠিয়েছে। আজকে থেকে আমি তোমার সঙ্গী। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ বলেন, হাই বনি আদম, আল্লাহর কোরআন বলছে, আল্লাহুল্লাযী খালাকাকুম, ওই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন দুফিন,
একেবারে দুর্বল থেকে আমি আপনি ছিলাম দুর্বল, এক ফোঁটা নাপাক বীর্য। অস্বীকার করতে পারবেন কেউ? এই দুর্বল একটা নাপাক বীর্য, এটাকে আল্লাহ 40 দিন আমার মায়ের গর্ভে, বাবার গর্ভে, বাবার রেহেমের মাধ্যমে, আমার বাবার পৃষ্ঠ থেকে, আমার বাবার বীর্য থেকে আমার মায়ের রেহেমে এসেছে। মাত্র 40 দিন পর্যন্ত আল্লাহ আমাকে এখানে লালন পালন করার পর 40 দিন পর এই বীর্যগুলি রক্ত পরিণত হলো। আলহামদুলিল্লাহ বলেন। আরো 40 দিন লালন পালন করার পর আল্লাহ এগুলাকে রক্তের পিণ্ড করলেন। রক্ত থেকে আরো 40 দিন লালন পালন করলেন। 120 দিন পর এটা একটা মাংসের টুকরো হলো। সুবহানাল্লাহ বলেন। এই মাংসের টুকরোটা, এখানে ছিল না কোনো হাত পা। আজকে এই সুন্দর চেহারা দেখাচ্ছি মানুষকে, এই হাত দিয়ে আরেকজনকে মারছি, এই পা দিয়ে খারাপ কাজে যাচ্ছি, ছিল না, কিছুই ছিল না। এই চোখ দিয়ে ভালো মন্দ দেখছি, যেই যাই করছে সবকিছু শুনছি, যে যাই করছে সবকিছু বলছি, আরেকজনের নামে যা তা বলছি, কিছুই ছিল না, একটা মাত্র গোশতের টুকরো। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। হে নবী গো, আপনি পড়ুন, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক পিণ্ড রক্ত থেকে। সুবহানাল্লাহ বলেন। 120 দিন পর এই রূহটা আমার ভেতরে চলে আসলো, আপনার ভেতরে চলে আসলো। আস্তে আস্তে আল্লাহ এটাকে 120 দিন পর এখান থেকে, এই মাংসের টুকরো থেকে হাত তৈরি করতেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে পা, এরপরে আপাদ মস্তক, আমার চক্ষু, নাসিকা, ত্বক, কর্ণ, জিহ্বা, আপাদ মস্তক, এই মাত্র এক টুকরো মাংস থেকে আল্লাহ তৈরি করছেন। সেজন্য আল্লাহ বলছেন, বান্দা আজকে কত বড় শক্তিশালী হয়েছো। তোমার চেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী ছিল ফেরাউন, নমরুদ, হামান, বুখতেনাসার, যারা খোদাদ্রোহী, এরা খোদা দাবি করেছিল। এদের শক্তি আমি আল্লাহ খর্ব করেছি। তুমি যতই শক্তিশালী হও, আমি তোমাকে বানিয়েছি দুর্বল থেকে। আর একটু বড় করে বলেন। আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল ভাবে, কিছুই করতে পারছো না। হাত আছে, এই মায়ের গর্ভে 120 দিন, এখানে রূহ থেকে আমার আপাদ মস্তক হচ্ছে, চোখ হচ্ছে, আমার আপাদ মস্তক যখন হচ্ছে, এগুলাকে আল্লাহ লালন পালন করতেছেন। 10 মাস 10 দিন আমার মা, আপনার মা, আমাকে, আপনাকে এই গর্ভের মধ্যে লালন পালন করতে 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 আমার খাবারের প্রয়োজন ছিল। আমার রব আমাকে মায়ের গর্ভে, আমার মায়ের নাভি দিয়ে খাবার দিয়েছে। আমার শ্বাস প্রশ্বাস প্রয়োজন ছিল, আমার মায়ের গর্ভের মধ্যে একটা গামলার মধ্যে পানি ভর্তি একটা গামলাই আমাকে লালন পালন করেছেন। আমাদের সন্তানকে আমরা একটা গামলার মধ্যে যদি রাখি পানি ভর্তি, সে মারা যাবে, সেই ঠান্ডায় সে তার কাছে নিউমোনিয়া চলে আসতে পারে, শিশু রোগ আসতে পারে। কিন্তু আমার রব আপনাকে আমাকে এই 10 মাস 10 দিন আমার মায়ের পেটের ভেতর এই বাচ্চাদানি, যেটা একটা গামলার মতো, সেখানে এক গামলা পানির ভেতরে আমার রব, আপনার রব আমাকে আপনাকে এখানে খাওয়াইছেন, আমাকে বাঁচিয়ে রেখেছেন, শ্বাস প্রশ্বাস দিয়েছেন। 10 মাস 10 দিন মায়ের গর্ভে লালন পালন করেছেন। আর একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ। বান্দারা ভুলে যাই এই অবদানগুলি। আল্লাহ বলছেন, এই আমার বান্দা, আজকে দুনিয়াতে পেয়ে, চোখ পেয়েছো, চোখে দেখছো, হাত যখন একটু শক্তিশালী আরেকজনকে মারতে পারছো, তুমি নিজেকে সেই দুর্বলতার কথাটা ভুলে গেছো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, কোন কোন অবদানকে তুমি অস্বীকার করবে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকর করো নিয়ামত বাড়িয়ে দেব। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, তুমি যদি আমি আল্লাহর নিয়ামতকে গণনা করো, লিখো, এইভাবে লিখতে থাকবে, গণনা করতে থাকবে, নিয়ামত শেষ করা যাবে না। সেই মহান রব আমাদেরকে দয়া করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এভাবে 10 মাস 10 দিন পর আমি আপনি আসলাম। আল্লাহ বলেন, বান্দা তখনও তুমি দুর্বল ছিলে, তোমার হাত ছিল, রেডি করেছি 10 মাস 10 দিন, পা ছিল, চোখে দেখছো, মায়ের পেটে লাথি মেরেছো, কিন্তু এরপরেও তুমি দুর্বল, নিজের হাতে কিছু খেতে পারো না, তোমার পা দিয়ে চলতে পারো না, তোমার মায়ের হাত, তোমার হাত
তোমার মায়ের পা, তোমার বাবার পা তোমার জন্য পা, তোমার জন্য ইনকাম সোর্স, তোমার আয়ের উৎস। তোমার এই বান্দা যখন 10 মাস 10 দিন মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়াতে আসে, আল্লাহ নির্দেশ দেন এই সূর্য আজ থেকে বনি আদম অমুকের ঘরে অমুক আমার একজন বান্দা এসেছে, আমি সূর্য তোমাকে, আমি আল্লাহ তুমি সূর্যকে নির্দেশ দিচ্ছি আমার বান্দার যতগুলি সূর্যের তাপ প্রয়োজন ততগুলি তুমি তার খেদমতে নিয়োজিত হয়ে যাও। বাতাসকে বলল শ্বাস প্রশ্বাস, আমার বান্দার অক্সিজেন প্রয়োজন, আজ থেকে সমস্ত বাতাসকে নির্দেশ দিলাম, অক্সিজেনকে নির্দেশ দিলাম আমার বান্দার জন্য তুমি অক্সিজেন হয়ে যাও। এভাবে মুনিব কত বড় করেছেন, কত সুন্দর করে আমাকে আপনাকে 2 বছর পর্যন্ত মায়ের স্তন দিয়ে এই আল্লাহর নিয়ামত, যেই মায়ের স্তনের মূল্য, যেই মায়ের দুধের বিনিময় বিকল্প আজ পর্যন্ত হয় নাই, হবেও না, আলহামদুলিল্লাহ। সেই দুধ পান করি আমাকে আস্তে আস্তে বড় করছেন আমার রব, যে রব্বুল আলামিন দয়া করছেন। আল্লাহ বলছেন বান্দা ভুলে গেছ, আস্তে আস্তে যখন একটু হাঁটতে পারছো আমি আল্লাহকে ভুলে যাচ্ছ। শুনে রাখো, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায়, দুর্বল থেকে। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান, তোমাকে দুর্বল থেকে আস্তে আস্তে আমি সবল করেছি। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে শক্তিশালী করছি। এরপর 7 বছর পর্যন্ত আমাকে আমার মা, আপনার মা, আমার পরিবার, আপনার পরিবার কত সুন্দর করে লালন পালন করেছে। মা বাবার অনেক খেদমত, আমি কত জমায় বলেছি, মা বাবার অনেক দায়িত্ব, যেই দায়িত্বগুলি পালন করেছেন, একটা সুন্দর নাম রেখেছেন, আকিকা করিয়েছেন আপনার আমার, আপনাকে আমাকে লেখা শিখাচ্ছেন, লেখাপড়াই দিয়েছেন, কোরআন শিখাচ্ছেন। এভাবে 7 বছর যখন হলো, আল্লাহর নবী বলছেন 7 বছর তো আপনি লালন পালন করেছেন, এবার আপনি মা বাবা হিসাবে আপনি আরেকটা দায়িত্ব পালন করেন। কি দায়িত্ব? মুরু আওলাদাকুম বিসসালাহ। এই 7 বছর ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন 7 বছর বয়সে পরিণত হয়ে যায় তাকে নামাজের নির্দেশ দাও। আল্লাহর বিধান শুরু হচ্ছে 7 বছর বয়স। এই 7 বছর আল্লাহ আপনাকে বলে নাই, আমাকে বলে নাই সাজদা দাও, রিকু করো, সাজদা করো। আস্তে আস্তে সন্তানদেরকে অভ্যাস করাও, তোমার সাথে মসজিদে নিয়ে আসো, তাকে আদব শিক্ষা দাও, আখলাক শিক্ষা দাও, লেখা শিখাও। আল্লাহর নবী বলছেন 7 বছর যখন হয়ে যাবে আর অতিক্রম করবে না, এবার থেকে নামাজের নির্দেশ দাও, পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। ওয়াদরিবুহুম, আস্তে আস্তে তাকে মারো। ওয়াহুম আবনাউ আশরি সিনিন, যখন 10 বছর হয়ে যায়, এই 10 বছর বয়স যখন হয়ে গেছে তাকে এবার যদি নামাজ না পড়ে তাকে মারো, প্রহার করো, মৃদু শাস্তি দাও, তাকে ভয় দেখাও। নামাজ না পড়লে আমার ঘরে তোমার জায়গা নেই। বিভিন্ন কথাবার্তা বলে তাকে নামাজের দিকে আকৃষ্ট করুন, মোহাব্বত দেখান, ভালোবাসা দেখান, নামাজ শিখান। ওয়াফাররিকু ফিল মাদাজে, আর 10 বছর যখন হয়ে যাবে বিছানা থেকে আলাদা করে দাও, আলাদা বিছানা দাও। এই নির্দেশটা এসেছে 7 বছর বয়সে। এই 7 বছর লাগাতার আল্লাহ আমার আপনার রিজিক সহ যাবতীয় দায়িত্ব মা বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু বনি আদম আমরা বড় নাফরমান। 10 বছরেও আমরা নামাজের দিকে আমাদের সন্তানকেও নিই না, এরপরে আমাদের সন্তানরাও নামাজ পড়ে না। 15 বছর বালেক হয়ে গেছে, 12 বছরে বালেক, 9 মেয়ে হলে 9 বছর বয়স থেকে বালেক হয়ে গেছে, প্রাপ্ত বয়স্ক, এখন থেকে ফরজ নামাজ না পড়লে 1 ওয়াক্তের জন্য শাস্তি ভোগ করতে হবে। এরপরেও আমাদের সন্তানদের সেই ভুল ভাঙে না। 15 বছর, 20 বছর, 30 বছর, 40, 50, এভাবে করতে করতে যখন একটা নির্দিষ্ট বয়সীমায় চলে আসে, বান্দা অন্তরে যখন এখনো আল্লাহর ভয় ঢুকে না, আল্লাহ বলেন মালাকুল মাউত, আজরাইল যাও। এই 95% আমি তাকে যেই পাওয়ারফুল একটা রূহ দিয়েছি, যেই রূহটা থেকে আমি তার মায়ের গর্ভ থেকে তাকে লালন পালন করতে করতে 7 বছর পর্যন্ত করেছি, এরপরেও তার ভুল ভাঙে না।
এই 95% পাওয়ারফুল একটা রূহ পেয়ে সেই যা কিছু করছে, আর আপাদ মস্তক ছিল মাত্র 5%। এই 5% আপাদ মস্তক শরীর চলাচল করছে, 95% পাওয়ারফুল এই একটা রূহ, তার সেটা নিয়ে আসো, তার রূহটা কবজা করে ফেলো। মালাকুল মউত এসে দুই ধরনের মানুষ, যদি নেককার হয় তার সাথে রূহ কবজ করবে অত্যন্ত সুন্দর আচরণ নিয়ে, অত্যন্ত আদবের সাথে। এদিকে মাওলার দিদার হচ্ছে, এদিকে রাসূলুল্লাহর দিদার হচ্ছে, এদিকে আউলিয়া ইকরামের চেহারা দেখছে, আপন পীর ও মুর্শিদকে দেখছে, আর ওইদিকে তার রূহ কবজ হচ্ছে। আর যদি বদকার হয় তার কাছ থেকে এমন ভাবে রূহ কবজ হয় যেমনি ভাবে একটা আগুনের শলা আগুনে গরম করার পর সেটাকে কাঁচা তোলায় ঢুকিয়ে দিলে সেখান থেকে আবার বের করলে যে অবস্থা হয় তার চেয়েও বেশি কষ্ট। ইন্না লিল মাউতি সাকারাতুন, আল্লাহর নবী বলছেন সাকারাতের বিছানা বড় কষ্টের। আর ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন একটা জীবন্ত ছাগল বকরি এখনো জবে করে নাই, তার চামড়াকে ছিলে ফেললে যেমন কষ্ট তার চেয়েও বেশি কষ্ট সাকারাতের বিছানা। আর একটু বড় করে বলেন, এই স্মরণগুলি আমাদের মধ্যে নাই। আল্লাহ বলছেন বান্দা তুমি দুর্বল ছিলে, আমি আবার সবল করেছি, শক্তি দিয়েছি। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন, তোমাকে শক্তিশালী করার পর দুউফান, আবার দুর্বল করে দিয়েছি। বৃদ্ধ হয়ে গেছি, দুর্বল, ইনকাম সোর্স নাই, টাকা পয়সার ইনকাম নাই, এখন মুহতাজ সন্তানের দিকে, এখন মুহতাজ অন্যের দিকে, দুর্বল হয়ে গেছি। হাড়গুলি দুর্বল হয়ে যেতে লাগলো, জয়েন্টগুলি আস্তে আস্তে আলাদা হয়ে যেতে লাগলো। এই আপাদ মস্তক কোমরের মধ্যে হাঁটুর মধ্যে ব্যথা শুরু হতে লাগলো। এক সময় সুযোগ ছিল আল্লাহর ঘরে আসি নাই, আজকে দুর্বল অবস্থায় নামাজ পড়তে চাচ্ছি কিন্তু পারছি না, শরীর দুর্বল, ক্লান্তি, শরীর অসুস্থ, আমি ভালোভাবে রুকু করতে পারছি না, ভালোভাবে সাজদা করতে পারছি না। এক সময় সুযোগ ছিল, সেই সময়টাকে শুধু স্মরণ করে আফসোস করতে থাকবো। বৃদ্ধকাল যখন চলে আসব, আল্লাহ বলেন বান্দা সৃষ্টি করেছি দুর্বল করে, আবার তোমাকে কবরেও নেব দুর্বল করে। মাঝখানে তোমার সময়টা ছিল সবল, এই সময়টাকে যদি কাজে লাগাও তাহলে উভয় জগতে তুমি কামিয়াবি হয়ে যাবে। আর একটু বড় করে বলেন, আল্লাহর নবী বলছেন লা তাজুলু ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসকে তুমি গনিমত মনে করবে, অতি মূল্যবান। যেই সময়গুলি, যেই মুহূর্তগুলি, আজকে আমার অনেক বাবারা, বৃদ্ধ বাবারা তাদের সেই স্মরণগুলি স্মরণ করছে। আমি যখন যুবক ছিলাম কত হৃষ্টপুষ্ট ছিলাম, দৌড়াদৌড়ি করছিলাম, কত দূরে দূরে কত জায়গায় গিয়েছিলাম, এখন পারি না, আফসোস করেন। এভাবে অনেক মানুষ বলে আমরা এক সময় নামাজে ছিলাম না, বৃদ্ধ অবস্থায় নামাজ পড়তে এসেছি। তাদের মনের মধ্যে একটা আফসোস। একজন মানুষ যদি দাঁড়িয়ে বলতে পারেন যে এমন কোনো মানুষ আছেন যে যৌবন কালটাকে আবার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করলে পারবেন? সৃষ্টির মধ্যে এই ধরনের কোনো সিস্টেম আছে? কিন্তু যারা বৃদ্ধ আজকে তারা বুঝতেছেন, কারণ তারা এমন একটা সময় অতিক্রম করেছিল আমাদের মতো যৌবনকাল। সেই সময়টা তাদের জন্য উপযুক্ত সময় ছিল। হয়তো অনেকেই এটাকে গনিমত মনে করতে পারে নাই, যার কারণে আজকে অনেক মানুষ আফসোস করছে। আর এই সকল আমার অতীব শ্রদ্ধেয় বাবার বয়সী বৃদ্ধ বাবারা, এদের মতো আমি যখন, আপনি যখন, আমার যুবক ভাইয়েরা যখন সেই পর্যায়ে পড়ে যাবেন, সেই দিন যখন আমরাও সেই বৃদ্ধের কাতারে যখন চলে আসব, সেই দিন আমরাও আফসোস করতে থাকব। আর আফসোস করলেও কিয়ামত হয়ে যাবে, সূর্য উল্টে যাবে, পৃথিবী ধ্বংস হবে, এরপরেও যৌবন কাল আর ফিরে আসবে, এটাই চিরন্তন সত্য। আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ কি করেছেন? প্রিয় নবীর মিলাদের নবীর মাস, আল্লাহর নবীর আগমন, শৈশবকালের কথা আমি গত জুমায় বলেছিলাম। আল্লাহর নবীর শৈশব পার করে একটা কৈশোর জীবনে, এরপরে যৌবনকালে পদার্পণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স মাত্র 12 বছর। আমরা উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন, উম্মত বসে বসে খাবে না, হাত পা আছে, কাজ করো। আল্লাহর কোরআনও এটা শিক্ষা দিচ্ছেন,
বান্দা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ থেকে ফারেক হয়ে ঘরের মধ্যে গিয়ে আরাম করবে না, ঘুমাবে না, জমিনে বের হয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ কোথায় আছে, কোথায় রিজিক আছে তালাশ করো। ঘরে বসে থাকলে তোমাকে আল্লাহ রিজিক আসমান থেকে ফেলবে না। হাত পা আছে, কাজ করো। নবীর কাছে ভিক্ষুক এসেছিলেন ভিক্ষা চাইতে। নবী বলছেন, ভিক্ষা করছো, হাত পা তো আছে, এই নাও, এই কম্বলটা নিয়ে যাও, কম্বলটা বিক্রয় করে একটা কোরাল নিবা, সেই কোরালটাকে তুমি কাজ বন থেকে কাঠ কেটে তুমি তোমার জীবিকা নির্বাহ করো। সুবহানাল্লাহ, এগুলা রাসূলুল্লাহর সুন্নাত। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন 12 বছর বয়সে হযরতে চাচা আল্লাহর নবীর চাচা আবু তালিবের সাথে ব্যবসার জন্য সিরিয়ার জমিনে গেছেন। কারণ আল্লাহর নবী বলেন, এই উম্মত শোনো, এই ব্যবসা হচ্ছে সবচেয়ে লাভজনক এবং হালাল পয়সা। আস্তাজিরু সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সৎ ন্যায় ব্যবসা যারা করবে, এই সকল সৎ ব্যবসায়ীর সাথে আল্লাহর নবীদের হাসর হবে। রাসূলুল্লাহ 12 বছর বয়সে চাচা আবু তালেবের ব্যবসার জন্য সেই সিরিয়ার মধ্যে যে গেলেন, সিরিয়ায় একেবারে কাছাকাছি পৌঁছে গেলেন, তখন দেখলেন বুহাইরা পাদ্রী একজন বাচ্চা আসছে, মাত্র 12 বছরের বাচ্চা। এত বড় একটা বণিক কাফেলা আছে, সকল কাফেলার মধ্যে প্রচন্ড রোদ পড়ছে, কিন্তু একজন 12 বছরের বালক, তার উপর আল্লাহর রহমতের ফেরেশতারা আসমানের একটা মেঘের টুকরো ছায়া দিয়ে দিয়ে আসতেছেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসছেন, বুহাইরা তাকিয়ে আছেন, এত সুন্দর মেহমানদারি কে করছেন। বুহাইরা খবর দিয়েছেন, এই বাণী কাফেলাটাকে আজকে দুপুরের মধ্যে আমার বাসভবনে খাবারের দাওয়াত দাও। সবাইকে দাওয়াত দিলেন, সবাই গেলেন, কিন্তু আল্লাহর নবী গেলেন না, উট পাহারা দিচ্ছেন। এমন সময় বুহাইরা তাকিয়ে আছেন, কিরে আমি যার কারণে আজকে এত বড় খাবারের আয়োজন করেছি, আমি বিশেষ অতিথি সবাইকে দেখছি, কিন্তু যিনি প্রধান অতিথি, যিনি চিফ গেস্ট, ওনাকে তো আমি দেখতে পাচ্ছি না। সুবহানাল্লাহ। এমন সময় বলছেন, আপনাদের সাথে কি আর কেউ আছে? বলেন, হ্যাঁ আমাদের সাথে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আছে, সে আমাদের উটগুলি পাহারা দিচ্ছে। বলেন, আমি তো আপনারা তাকেও নিয়ে আসেন। মনে মনে বলছেন, আজকে তো আপনারা খাবার খাচ্ছেন, এটাও সে ওনার সদকায়। আরে সুন্নিরা নিয়ামত বুক করছে নবীর সদকায়, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানেও আল্লাহর নবীর সকল নিয়ামত শাফাতুল কুবরা পাবে সুন্নি জামাত, অর্থাৎ যাদের অন্তরে রাসূলুল্লাহর মুহাব্বত আছে, যাদের অন্তরে আল্লাহ রাসূলের ভয় আছে, আউলিয়া ইকরামের আদর্শ আছে, এরাই সেই সকল জান্নাতের নিয়ামত বুক করবে। কথা আমার নয়, কোরআন হাদিস রিসার্চ করেন, পেয়ে যাবেন। সঠিক তাফসীরগুলি দেখেন, পেয়ে যাবেন। সবকিছু আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন হাদিস বাইরে একটা কথাও বলে না, এক কদমও চলে না। আবার ভণ্ডদেরকে, এটা ভণ্ড যারা আছে, যারা এই সকল ইসলামকে নিয়ে আজকে ভণ্ডামি করছে বিভিন্ন জায়গায়, আহলে সুন্নাত ওয়াল জামাত এদেরকে কখনো সমর্থন দেয়ও নাই, কিয়ামত পর্যন্ত দিবেও না। কথা বলেন ঠিক কিনা? তো আজকে নিয়ামত বুক করছি। চাচা আবু তালেব সহ তাড়াতাড়ি চলে আসেন। বুহাইরা জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? বলেন, আমার নাম অমুক। বলেন, আপনার পিতা? চাচা আবু তালেবকে জিজ্ঞেস করলেন, বলেন, ইনি কে? বলেন, আমার সন্তান। বলেন, না, আপনার সন্তান কখনো নয়, কারণ আমি তাওরাত কিতাবে পেয়েছি যিনি এই সন্তান হবেন, যাকে মেঘ ছায়া দিবে, যিনি রাস্তায় হাঁটার সময় পাহাড় সালাম করবে, যিনি এই গাছের নিচে বসবে, উনি হবেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ওনার আব্বা তো মারা যাওয়ার কথা। বলেন, হ্যাঁ, আমার ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, আমি তার চাচা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আপনি আপনার এই বাতিজাকে নিয়ে তাড়াতাড়ি চলে যান, কারণ ওনাকে ইহুদিরা খুঁজতেছে, কারণ উনি আখিরি নবী হবেন, ইমামুল আম্বিয়া হবেন, ওনার দিকে সমস্ত সৃষ্টি তাকিয়ে আছেন। 12 বছর বয়স রসুল গেলেন ব্যবসার কারণ। আবার 20 বছর বয়সে চাচা আবু তালেবের সাথে আবার গেলেন। সেই সময় যখন
নাস্তুর নামক একজন পাদ্রী, উনিও রাসূলুল্লাহর যেদিকে আসছেন সেদিকে এই মেঘের টুকরো এবং এই গাছের নিচে বলেছেন, এই গাছের নিচে আজ থেকে 500 বছর পূর্বে ঈসা রুহুল্লাহ বসেছেন এবং এই গাছের নিচে আর কেউ বসবে না, শুধুমাত্র শেষ নবী ছাড়া। আমি দেখলাম এই বাচ্চাটা আস্তে আস্তে এই গাছের নিচে বসেছে। আমি নির্দ্বিধায় বলে দিব ইনি ইসলাম ধর্মের প্রবর্তক আল্লাহর মাহবুব নবী। গিয়েছেন ব্যবসার উদ্দেশ্যে, সৎ ব্যবসা। রাসূলুল্লাহ এত সুন্দর করে ব্যবসা করেছেন। রাসূলুল্লাহ ওজনে কম দেন নাই, ওজনে যারা কম দিবে তাদের শাস্তি বর্ণনা করেছেন। আর কিয়ামতের ময়দানে এই সকল সৎ ব্যবসায়ীদের উপর আল্লাহর রহমত, এরা টাকা ইনকাম করবে 1 টাকা কিন্তু বরকত পাবে 99%। বরকত 90 ভাগ বরকত হচ্ছে ব্যবসা বাণিজ্যের মধ্যে। ছোট ছোট পুঁজি দিয়ে আপনারা ব্যবসা শুরু করেন এবং ব্যবসাটাকে হালাল রাখেন। এই ব্যবসার মাধ্যমে আপনি উভয় জগতের কল্যাণ এবং বরকত হাসিল হবে। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে রাসূলুল্লাহের পরে 23 বছর বয়সে আম্মাজান খাদিজাতুল কুবরা শুনেছেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি চরিত্রে ছিলেন অত্যন্ত নমনীয়, যাকে মানুষ আলামিন বলতো, অত্যন্ত সত্যবাদী বলতো, যিনি চরিত্রে ছিলেন উন্নত, ব্যক্তিত্বে ছিলেন পবিত্র, যাবতীয় জাহেলিয়তের মূর্তি পূজা সহ সকল উনি অন্যায় থেকে দূরে ছিলেন। এই কথাগুলি শুনে বললেন আমি আপনাকে দ্বিগুণ দিব, আপনি আমার ব্যবসাগুলো দেখাশোনা করেন। রাসূলুল্লাহ আদর্শের সাথে ব্যবসা করেছেন আর দেখলেন এত বেশি লাভ হয়েছে, আম্মাজান খাদিজাতুল কুবরা ওনাকে 4 গুণ বাড়িয়ে দিলেন। আর ওনার সাথে মাইসারা ছিলেন। এই মাইসারা পথে যাওয়ার সময় রাসূলুল্লাহকে ফলো করছেন, যিনি আম্মাজান খাদিজাতুল কুবরার একজন চাকর ছিলেন। উনি এসে সব ঘটনা বলে দিলেন, আমি এইভাবে দেখেছি এত বেশি প্রচণ্ড রোদ পড়ছে কিন্তু ওনার উপরের কোনো রোদ নেই, উনি হাঁটছেন কোনো ছায়া নাই। এভাবে করতে রাসূলুল্লাহর এই গুণগুলি যখন বলেছেন, আম্মাজান খাদিজাতুল কুবরার পক্ষ থেকে ওনাকে বিবাহের প্রস্তাব দেওয়া হলো। রাসূলুল্লাহ 25 বছর বয়সে শাদী মুবারক করেছেন। এরপরে আল্লাহর নবী আল্লাহর ঘর খানে কাবা, একজন মহিলা আগরবাতি জ্বালাতে আসছে, সেখান থেকে আগুন ধরে আল্লাহর ঘর খানে কাবার গিলাফ সহ শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী কুরাইশদের সাথে সম্মিলিতভাবে রাসূলুল্লাহ এই মসজিদ আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ করেছেন। আমাদের যুবকদের জন্য করণীয় কি? রাসূলুল্লাহর এই শিক্ষা, ব্যবসা বাণিজ্য, উপযুক্ত বয়সে বিবাহ করা এবং কখন বৃদ্ধ হব নির্দিষ্ট সময়ে পৌঁছব তখন পর্যন্ত চাকরির অপেক্ষা ন করে নিজে নিজে কর্মসংস্থান সৃষ্টি করা, আমরা আমাদের দারিদ্রতা বিমোচন করা, পিতামাতার প্রতি মোহতাজ না থেকে কতক করে লেখাপড়া শেষ হবে, এই চাকরি করব, নিজের জীবন আমরা বিল্ড আপ করবো, নিজের কেরিয়ার গঠন করব, এই তালাশ না করে জীবনের এই মুহূর্তটা 12 বছর বয়স থেকে নিজের জীবনের জন্য একটু কষ্ট করেন। 20 বছরের মধ্যে আপনি সেটেল হয়ে যাবেন আর বাকি জীবন আপনি আরামে আয়েশে কাটাতে পারবেন, দারিদ্র বিমোচন হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ঘর খানে কাবার এই হাজরে আসওয়াদ পর্যন্ত স্থাপন করেছে। আজকে আমাদের যুবকরা বলছে যে আমাদের বাপদাদারা এত সুন্দর মসজিদ তৈরি করে দিয়েছে, এরা টাইলস দিয়েছে, এরা এসি দিয়েছে, এরা ফ্যান দিয়েছে, সব কিছু তো তৈরি, এখন আর মসজিদের প্রয়োজন নেই। বাবারা, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর বাঁধিয়েছেন, যুগে যুগে নবীরা এই আল্লাহর ঘর খানে কাবা বেঁধেছেন, শিক্ষা দিচ্ছেন আল্লাহর নবীও এই যুবকরা যৌবনকালে আল্লাহর ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ। আপনার বাপদাদা আমার বাপদাদা তৈরি করে গেছেন, এই মসজিদে নামাজ পড়ছি, এটার মধ্যে বাহাদুরি নই, বরং আমার হালাল পয়সাগুলি আল্লাহর রাস্তায় ব্যয় হচ্ছে না, এটাই সবচেয়ে দুঃখ। আজকে যদি আমার ইনকাম থেকে আপনার ইনকাম থেকে একটা অংশ আল্লাহর ঘর মসজিদে নির্মাণ হতো, কিয়ামত যতদিন থাকবে, আল্লাহ কিয়ামতের ময়দানেও এই মসজিদ যতদিন থাকবে ততদিন একটা সওয়াব আমার কবরে যাবে। সুবহানাল্লাহ বলেন। না হলে রাসূলুল্লাহর এই খানে কাবা 25 বছর বয়সে বাঁধার কোনো প্রয়োজন ছিল না, একটু মেরামত করতেন। কিন্তু রাসূলুল্লাহ সহ উপস্থিত হয়ে এটাই শিক্ষা দিচ্ছে, এই বনি আদমের যুবক, তোমরাও পরিণত বয়সে তোমরা এই সকল কর্মকাণ্ড করো।
যে ভালো কাজে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে তোমরা সঙ্গী হয়ে যাও আর খারাপ কাজে তোমরা বিরত থাকো, কাউকে সহযোগিতা করিও না। আল্লাহর ঘর নির্মাণ হয়েছে, কি হয়েছে? আজকে আপনারা আরেকটা উদ্যোগ নেন, সমাজের মধ্যে যুবক শ্রেণীরা, আল্লাহর নবী 25 বছর বয়সে হারবুল ফুজ্জার একটা যুদ্ধ ছিল, এখানে রক্তকয়ী সংঘর্ষ, আল্লাহর নবী বড় পেরেশান হয়ে গেলেন। এইবার এলাকার যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করেছেন যার নাম হিলফুল ফুজুল নামক এই সংগঠন দিয়ে তারা সবাই চুক্তিবদ্ধ হয়েছেন, আল্লাহর নবী তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন। আজকে থেকে আমাদের সমাজে কোনো বিশৃঙ্খলা চলতে দেব না, কেউ যদি অন্যায় করে আমরা প্রশ্রয় দিব না, একজন আরেকজন মজলুমের উপর জালেম কখনো আঘাত করতে পারবে না, আমরা সবাই সহযোগিতা করব। এভাবে আল্লাহর নবী উদ্যোগ নিয়ে যুবকদেরকে শিক্ষা দিয়েছেন, এই যুবক যৌবনকালে এই ধরনের ভালো কাজ করে সমাজকে ডেভেলপ করো। একটা সমাজকে ডেভেলপ করতে পারলে তোমার সমগ্র দেশ ডেভেলপ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইদেরকে আমি বলবো, এগিয়ে আসুন ভালো ভালো কাজে। আল্লাহর ঘর নির্মাণ ঠিক আছে, আর অনেক কাজ আছে, মসজিদে চাইলে অনেক কাজ করতে পারে, ভালো কাজ অনেক করতে পারে। ভালো ভালো সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে যান, যেই সংগঠনগুলি আপনাকে ভালো কাজে সবসময় লিপ্ত করে, যেই কাজগুলিতে যেই ইনকামগুলি আপনাকে আল্লাহ রসুলের পথে নিয়ে যাবে, যেই টাকাগুলি আপনার জন্য জমা থাকবে, কিয়ামতের ময়দানে এগুলি কথা বলবে, কবরে আপনার সঙ্গী হবে, এই ধরনের কাজগুলি করেন। মসজিদ মাদ্রাসায় এভাবে ভালো ভালো খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে পারা, কারণ বান্দার উপর যখন আল্লাহ রাজি হয়ে যান তার অনেক গুনাহ আল্লাহ তাকে মাফ করাতে চাচ্ছেন, এটা রাসূল পাকের হাদিস, আল্লাহ তাকে মাফ করাতে চাচ্ছেন। এখন তার অনেক গুনাহ, এমন কোনো আমল নাই, এমন কোনো সাজদা নাই, এমন কোনো রুকু নাই যেগুলির কারণে তার গুনাহগুলি মাফ হবে। আল্লাহ তাকে সুযোগ করে দেন, ওই ভালো কাজটা করো, তার জন্য অনুকূলে করে দেন। সেই যখন ভালো কাজে লিপ্ত হয়, সেই যখন মসজিদের কাছে সহযোগিতা করে, সেই যখন মসজিদে দান করে, সেই যখন মাদ্রাসায় কাজ করে, সেই যখন আরেকজন মানুষের সাথে ভালো আমলগুলি করেন, এর মাধ্যমে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। ইসলাম বড় সুন্দর। আল্লাহর নবী বলছেন ইকতানিম খামসান। আমি প্রায় সময় হাদিসটা বলি, কারণ আমার যুবক ভাইয়েরা বুঝে না। কাবলা খামসিন, এই 5টা সময়ের পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো, এগুলো আর আসবে না, চলে গেছে, শেষ, আর ফিরে পাবে না। মাথা খুঁটলেও নিজের জীবন ধ্বংস হয়ে যাবে, আর পারবে না। একটা হচ্ছে শাবাবাকা, তোমার যৌবনকাল, কাবলা হারামিকা, যৌবন শেষ, বৃদ্ধ চলে এসেছে, আর পাবে না। এই যৌবন কালকে কাজে লাগাও। ওয়াসিহাতাকা কাবলা সুকুমিকা, অসুস্থ এসেছে, এর পূর্বে তুমি সুস্থ ছিলে, সুস্থ অবস্থায় ওই অসুস্থ অবস্থায় যে নামাজ পড়তে পারবে না, ভালো কাজে লিপ্ত হতে পারবে না, বিছানায় শায়িত হতে হবে, সেই সময়টা আসার পূর্বে সুস্থতা অবস্থায় তুমি ভালো কাজ করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া গিনাকা কাবলা ফকিরিকা, আজকে তুমি ধনী, তোমার কাছে টাকা পয়সা আছে, নিজের ইনকাম, তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তোমার ইনকাম কোন পথে ব্যয় করছো। এমন সময় ওই ফকিরি অবস্থায় চলে আসবে, এক সময় তুমি দুর্বল হয়ে যাবে, আরেকজনের টাকার প্রতি মোহতাজ পেয়ে যাবে, সন্তানদের অবস্থায়। এমন সময় তুমি ধনী অবস্থায় ভালো কাজে তুমি টাকা পয়সা বেশি বেশি খরচ করো, যাতে ওই ফকির অবস্থায় পস্তাতে না হয়। ওয়া ফিরাগাকা কাবলা সুগুলিকা, আজকে ব্যস্ততা, এক সময় ব্যস্ততা চলে আসবে, ফ্যামিলি হবে, তোমার পরিবার পরিজন হবে, ব্যস্ততা আসবে, সেই সময়ের আগে তোমার আজকে অবসর আছো, এই সময় সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুকে না কাটিয়ে নিজের পাবজি সহ বিভিন্ন গেমসের মধ্যে সময় অপচয় না করে এই সময়টাকে কাজে লাগাও। বারবার দুরূদ শরীফ পড়ো, আল্লাহর জিকির করো, ভালো ভালো কাজে ওই ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসরকে কাজে লাগাও। ওয়া হায়াতাকা কাবলা মাউতিকা, তোমার মৃত্যু আসার পূর্বে হায়াতকে কাজে লাগাও। মৃত্যু যখন আসবে শেষ, আল্লাহর নবী বলছেন লা তাজুলু কদমা ইবনে আদমা, বনি আদম এক কদমও সামনে অগ্রসর হতে পারবে না ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি, আল্লাহর পক্ষ থেকে, হাত্তা ইয়াসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিবে না। 1 নম্বর আন উমরিহি ফিমা আফনাহু, তার যৌবন, তার হায়াতটাকে কোথায় কাটিয়েছে, তার জীবনটাকে কোথায় কাটিয়েছে, আল্লাহর কাছে যতক্ষণ জবাবদিহিতা করতে হবে না,
এই 60 বছরের প্রত্যেকটার হিসাব, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দিয়ে এরপরে বনি আদম নড়াচড়া করতে পারবে। দ্বিতীয় নম্বর, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল কোথায় কাটিয়েছে, কোথাও সেই মদ খানাই, নাকি সেই জেনা খানাই, নাকি সেই তাস খেলাই, নাকি সেই জুয়া খেলাই, নাকি সেই ফেসবুক ইউটিউবের মধ্যে সেই তার হায়াতকে যৌবনকালকে কাটিয়েছে। প্রত্যেকটার সময়কে আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে। ওয়ামালিহি, আল্লাহর যে দয়া তাকে দয়া করেছেন, তাকে আল্লাহ সম্পদ দিয়েছেন। মিন আইনা ইকতাসাবাহু, কোন সোর্স থেকে সেই ইনকাম করেছে, তার ইনকামের মধ্যে সেই কি মদের টাকা ছিল, সেই কি সুদের টাকা ছিল, সেই কি ঘুষের টাকা ছিল, এগুলো আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। ওয়াফিমা আনফাকতাহু, তার টাকা আল্লাহ তাকে দয়া করেছেন। অনেক মানুষ গরিব, আল্লাহ তাকে ধনী করেছেন। এই ধনী অবস্থায় তার টাকাগুলি কোন সোর্সে সেই ব্যয় করেছে, তার ব্যয়ের কাজ কোনগুলি ছিল, সেই কি নাচ গানে ব্যয় করেছে, সেই কি আমোদ ফুর্তিতে ব্যয় করেছে, সেই কি অপচয় করেছে, সবগুলোর হিসাব পুঙ্খানুপুঙ্খানু দিতে হবে। ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, সেই যা কিছু শুনেছে খতিবে মুকাররম আলেমদের জবান থেকে, কোরআন হাদিস যা শুনেছে সেখান থেকে কি আমল করেছে, এই আমলের এই প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে পারবে না, বনি আদম এক কদমও নড়াচড়া করতে পারবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যুবকরা একমাত্র এই আরশ আজিমের নিচে ছায়া পাবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবকটা ইবাদতে তার যৌবনকাল কাটিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আর একটু বড় করে বলেন। আমি যুবকদেরকে বলবো, এই সকল ভালো কাজে সময় থাকতে এগিয়ে আসুন, সময় থাকতে মসজিদ মাদ্রাসার কাজে লাগিয়ে যান, আর নিজের ক্যারিয়ার গঠন করার জন্য, একটি ভবিষ্যৎ সুন্দর করার জন্য এখন থেকে কর্মপন্থা নিজে নিজে সৃষ্টি করেন। কখন চাকরি করবেন এই সময়টা চেষ্টা না করে নিজে নিজে আস্তে আস্তে পুঁজি কাটিয়ে হালাল ব্যবসার মধ্যে নিয়োজিত হন। হোক সেই মরিচের ব্যবসা, এরপরেও তো হালাল ব্যবসা। সুবহানাল্লাহ বলেন।